হাই বন্ধুরা, আমি সুমন, আর এটি হলো স্যামসাংয়ের A73। বাট 2023 সাল 2022 সালের এই স্মার্টফোনটা কি আজকের ডেটে কেনা উচিত বলতে পারবো আমি, কারণ অনেকদিন ইউজ করেছি এই স্মার্টফোনটা অ্যাজ আমার প্রাইমারি ডিভাইস। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আর ভিডিও দেখার আগে একটাই অনুরোধ, সেটা লাইকের। প্রথমে প্রাইসটা একটু বেশি, তখনও ছিল যখন লঞ্চ হয়েছিল, আজকের ডেটেও তাই, মানে নিয়ার অ্যাবাউট 42,000। আর এই 42,000-এর মধ্যে এখানে 778G পাচ্ছি। ডেফিনেটলি এবার মন বলবে 2023 সালে এসে 30,000-এর মধ্যেই তো আমরা 778G পাচ্ছি, তাহলে আর এই স্মার্টফোনটা নিব কেন? কারণ একটাই, স্যামসাংয়ের ভরসা অ্যাজ এ ব্র্যান্ড। আর স্যামসাংয়ের এই স্মার্টফোনটা ইউজ করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে, বস সত্যি হালকা। কারণ স্যামসাং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাকে এত সুন্দর করেছে, সেটা A53 থেকে আবার ভালো। তার রিজন হলো দুটো, এক তো সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, আর দ্বিতীয় হলো এর 5000 mAh ব্যাটারি রয়েছে, তাও ওয়েট ডিস্ট্রিবিউশনটা সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছে স্যামসাং। এবং হাতে নিলে সত্যি অনেকক্ষণ ধরে ইউজ করলে কিছু মনে হয় না। আর ডিজাইনে এমন কিছু ফ্যান্সি জিনিস নেই, ওই তো পেছনে ক্যামেরার কিছু বাম্প। হ্যাঁ, ক্যামেরার বাম্প বলতে গেলে ক্যামেরা ডেফিনেটলি আলাদা করে কোনো বাম্প নেই, শুধু ওই ডিজাইনটার জন্য একটু উঠে আছে। বাট ক্যামেরা এখানে খুব সিকিওর, কারণ স্ক্র্যাচেস আসেনি। পুরোটাই কিন্তু প্লাস্টিক, যদিও স্যামসাং এটাকে গ্লাস্টিক বলে, বাট এবার ম্যাট ফিনিশে এসছে। এবং ডেফিনেটলি এর অনেক কালারও রয়েছে। আর সাইডটা একটু গ্লসি, আর আজ পর্যন্ত সাইড কালার ওঠেনি, এইটা একটা দারুণ ব্যাপার। আর পুরোটাই পলিকার্বনেট দিয়ে তৈরি, তো ডেফিনেটলি আমি বলবো একটা ভালো জিনিস। তো ডিজাইন অবশ্যই ভালো লাগবে, পাতলা। এবং এই স্মার্টফোনটার আরও একটা জিনিস আপনাদেরও ভালো লাগবে, আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে, সেটা হলো এর ডিসপ্লে। ওই যে বলছিলাম সুপার অ্যামোলেড প্লাস, তাই না? এই সুপার অ্যামোলেড প্লাস আর সুপার অ্যামোলেডের মধ্যে পার্থক্য একটা জায়গাতেই, যে সুপার অ্যামোলেড প্লাস একটু পাতলা হয় আর 30% থিনার হয় সুপার অ্যামোলেডের থেকে। বাট এর ডিসপ্লে কোয়ালিটি ডেফিনেটলি খুবই সুন্দর। IP67, তার জন্য আমরা কি পেলাম? তার জন্য জলের ছিটে ফোটা থেকে এটা বাঁচোয়া। এবার এই ডিসপ্লেতে 6.7 ইঞ্চেস একটা বেশ ভালো, বড় মনে হচ্ছে না। যেটা ভালো লেগেছে এতদিন ইউজ করে, এর যে বেজেলসগুলো ওগুলো কিন্তু সিমেট্রিক্যাল, রিয়েলি বলছি খুব ভালো লেগেছে। আর এর ব্ল্যাক কালার অ্যামোলেডের ওটা আলাদাভাবে নিশ্চয়ই বলতে হবে না, স্যামসাং এখানে বরাবরই এগিয়ে। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আমরা পেয়েছি। এবং এই ডিসপ্লেতে আমরা ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিওস দেখেছি, ভালো লেগেছে। এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টসের রয়েছে, সাথে কর্নিং গরিলা গ্লাস 5। তো প্রোটেকশনের দিক থেকে, ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে ডেফিনেটলি ভালো লাগবে। HDR এর এখানটায় সাপোর্টও আছে। এবং একইভাবে 800 নিটসের পিক ব্রাইটনেস, শুনতে একটু কম লাগছে, কিন্তু সবসময় কথা ওই স্পেসিফিকেশন ওয়াইজ বললে হবে না, আউটডোরে ইউজ করেছি, ডেফিনেটলি ভালো। তো ডিসপ্লে নিয়ে যদি কেউ বলে না, আমি বলবো এই স্মার্টফোনটি সত্যি এই দামে সেরা। আর এখানটা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, যার কোয়ালিটি কিছুটা এরকম। আবার একবার দেখে নিই, যার কোয়ালিটি কিছুটা এরকম। তো ডেফিনেটলি ভালো, এত দিন ধরে ইউজ করছি, ডেফিনেটলি অনেক চাপ পড়েছে এই স্মার্টফোনটায়। যেমন ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যাপসগুলো হয়, মানে আমরা যখন দৈনন্দিন জীবনে কোনো ফোন ব্যবহার করি, আপনারা সকলেই জানেন যে কখনো ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, কখনো টুইটার, কখনো টেলিগ্রাম, কখনো ইউটিউব, কল, মানে ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস লাগুক না লাগুক, আমরা একবার করে অন কিন্তু করি। আর ওপেন করলে অনেক কিছু মেমোরিতে থেকেই যায়, মনেই আসে না। তো কিছুক্ষণ পর, কিছু ঘন্টার পর যখন ওটা খুলতে যাচ্ছি, ভাই আপনারাও জানেন অনেক ফোন ওটাকে কিল করে দেয়, আবার প্রথম থেকে হয়। এইটাতে সেটা না, এটা ওই প্রথম থেকেই আসছে। তো ডেফিনেটলি এর যে অপটিমাইজেশন, মানে র্যাম ম্যানেজমেন্ট, ওটা তো ভালোই। হ্যাঁ, এই স্মার্টফোনটা 8GB 128GB থেকেই ভ্যারিয়েন্ট। এবং আলাদা করে এই স্মার্টফোনটার কিছু বলবো না, কারণ এর যে UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4 র্যাম টাইপ, মানে ডেফিনেটলি একটা ভালো পারফরমেন্স দিয়েছে। সঙ্গে তো 778G রয়েছে। এটা একটি 5G চিপসেট। আর 5G চিপসেট মানে অনেকটাই টেস্টেড, অনেক স্মার্টফোনে অনেক ব্র্যান্ড এটা ইউজ করে, মানে বিশ্বস্ত অ্যাকচুয়ালি। আর এখানে 9টা 5G ব্যান্ডও সাপোর্ট করছে, মানে 5G ফিউচারিস্টিক। তো এখানে ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ গেমসও খেলেছে। এবং স্যামসাংয়ের ফোন জেনারেলি গেমার্সদের জন্য হয় না, মানে বিশাল গেমার্স তাদের জন্য না, মানে মিডিয়াম কোয়ালিটির। এবং যখন আমরা BGMI খেলেছি, আমরা 60 FPS-এও খেলতে পেরেছি, মানে স্মুথ, আলট্রা এরকম সেটিংসগুলো তো পেয়েছি।
কোনো প্রবলেম হয়নি এবং হাই এন্ড অ্যাপসেও কোনো ব্যাপার না। তো 2023 সালেও পারফরমেন্স নিয়ে আমি কোনো কথা বলবো না, ডেফিনেটলি ভালো। সঙ্গে ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড, ডেফিনেটলি একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। আর হ্যাঁ, স্পিকার কোয়ালিটিও ভালো, কল কোয়ালিটি, কল নেটওয়ার্ক রিসেপশন আর ওয়াইফাইয়ের পারফরমেন্স ডেফিনেটলি অন্যান্য ফোন থেকে আমার এটাই ভালো লেগেছে। এবার চার্জার দিচ্ছে না স্যামসাং, তো এটার তো ডেফিনেটলি একটা ব্যাপার যে আমি আলাদা করে কেন এত দামি স্মার্টফোনে আবার আলাদা করে 1200-1300 টাকা দিয়ে কেন কিনতে যাবো। তো অন্যান্য স্মার্টফোনের চার্জার দিয়েও আমরা চার্জ করতে পারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে তো এটা সাপোর্ট করে। আর একই সাথে এখানটায় আমরা দুটি সিম বা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ডই ইউজ করতে পারবো। বাট যেখানে ইমপ্রুভ সেটা হলো ক্যামেরাতে 108 মেগাপিক্সেল তারা প্রোভাইড করেছে এবং এর ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আবার সঙ্গে রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের ডেপথ এবং 32 মেগাপিক্সেলের সেলফি। আজকের ডেটে কিন্তু ম্যাক্রো সব 2 করে দিয়েছে, আল্ট্রা ওয়াইড অনেক ব্র্যান্ড বাদ দিয়ে দিচ্ছে। তো এই যে ব্র্যান্ডগুলো কাজ করছে, স্যামসাং সেটা করেনি তখন, তো এই জন্য ক্যামেরার জন্য ভালো। এবং ক্যামেরা পোর্ট্রেট মোডে অনেকে কিন্তু ওই পিছনের দিকে যে আমরা বলি যে ডাইনামিক রেঞ্জ, সেটা ঠিক করতে পারে না, স্যামসাং কিন্তু তার অপটিমাইজেশনে ঠিক করেছে। তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা সত্যিই ভালো, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডও ভালো এবং ম্যাক্রো বেস লেভেল। বেশিরভাগ ওই ম্যাক্রোতে না বিশ্বাস করে এইচডিআরে আমরা যদি তুলি সেটাও একটা ভালো দিক, ক্রপ করে নিতে হবে, তো ওটা তো আলাদা ব্যাপার গেল। আবার এখানে ক্যামেরা কোয়ালিটি ভালোর সাথে ফ্রন্ট ক্যামেরাও আমাদের ভালো পারফরমেন্স দিয়েছে এবং ডেপথ কিন্তু সত্যি পোর্ট্রেটে ভালো। ইভেন আরেকটা কথা যে এই স্মার্টফোনটা 4K আমরা 30 fps ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়েও করতে পারছি। আজকের ডেটে কোনো ব্র্যান্ড দিচ্ছে এরকম ফ্রন্টে 30 fps তুমি 4K-তে করতে পারবে না। ওআইএস রয়েছে অ্যান্ড ওআইএসের জন্য লো লাইটের পারফরমেন্স ডেফিনেটলি ভালো। তাহলে পারফরমেন্স অ্যান্ড ক্যামেরার জন্য ডেফিনেটলি এটা ভালো, ডিসপ্লের জন্য ভালো। 5000 mAh ব্যাটারি, যেটা ডেফিনেটলি ভালো পারফরমেন্স দিয়েছে। অবশ্যই যতই ভালো ইউজার হই, যত হালকা ভারী ইউজার হই, 2-3 দিনের ব্যাটারি ব্যাক আমরা পেয়েছি এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কেউ হারাতে পারবে না। আমরা 4 বছরের সফটওয়্যার আপগ্রেড পাবো। তার মানে ভাবা যায় অ্যান্ড্রয়েড 12-এর সাথে এসছে 13, 14, 15, 16 অ্যান্ড রাইট নাও অ্যান্ড্রয়েড 13-এ এটি রান করছে। তার সঙ্গে One UI 4 ছিল, এখন 5, তো ডেফিনেটলি। এবং তার সঙ্গে এতে NFC দেওয়া আছে, NFC-র জন্য আমরা স্যামসাং পেমেন্ট করতে পারবো, নক সিকিউরিটির আছে সিকিউর ফোল্ডার আছে এবং খুব স্মুথ এক কথায়, এবং 120 হার্টসের ডিসপ্লে বলে ডেফিনেটলি ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। তো ডেফিনেটলি আজকের ডেটে আমি একজন ইউজার হয়ে এতদিন ধরে বলতে পারি স্যামসাংয়ের A73 5G সত্যিই ভালো। আর আগামী দিনে তো A সিরিজের আসছে না, সেটা ডিসকন্টিনিউ হচ্ছে। তো এই মুহূর্তে স্যামসাংয়ের A73 নেওয়ার মতন যদি ভালো অফারের সাথে পাওয়া যায়, তারা নন স্যামসাং লাভার্স তারা অন্য ব্র্যান্ডেরও দেখতে পারো, কম্পেয়ার করো, তারপর নিজের ডিসিশন নাও। ভিডিও দেখে কিনতে হবে এইরকম মাথার দিব্যি নেই। তুমি যেটা ভালো ভাবছো, আপনারা যেটা ভালো ভাবছেন, যেটা ভালো হয়, টাকা শোধ হবে, সেরকম স্মার্টফোন কেনাই উচিত। আর একটা কথা, আফটার সেল সার্ভিসটা অবশ্যই দেখবেন। চলুন।